নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ নিউজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। মিঠুন দার জন্য ছবি ডুবেছে, প্রজাপতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কুণাল ঘোষ। চলুন খবরটি বিস্তারিতভাবে আলোচনা করা যাক। দেব এবং মিঠুন চক্রবর্তীর অভিনীত সিনেমা প্রজাপতি নন্দনে হলো না পাওয়া নিয়ে রীতিমতন রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছিলেন মিঠুন চক্রবর্তী বিজেপি করেন, তাই তার ছবি নন্দনে দেখতে দেওয়া হয়নি। এবার মিঠুনকে নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বললেন, দেব ভালো ছেলে, কিন্তু মিঠুন দার জন্য ছবি ডুবেছে। পরাণ বন্দ্যোপাধ্যায় মিঠুন চক্রবর্তীকে 10 গোল দিয়েছেন। টনিক ছবিতে অসাধারণ অভিনয় করেছেন তিনি। এখন ছবিকে টানার জন্য হতে পারছে বিজেপি বিতর্ক তৈরি করছে। দেবও বলতে পারছে না, দেব খুব ভালো ছেলে, ও দারুণ অভিনয় করেছে। তবে আগামী কোনো ছবিতে দেব এবং মিঠুন চক্রবর্তীকে একসঙ্গে কাজ করবেন কিনা তা একেবারে তাদের বিষয় এবং সিনেমার দুনিয়ার বিষয় বললেও মন্তব্য করেছেন কুণাল ঘোষ। প্রজাপতি সিনেমাটি নন্দনে প্রদর্শিত হওয়া নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, সেই সময় কুণাল ঘোষ এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এইদিকে মিঠুন চক্রবর্তীর সঙ্গে যে ভবিষ্যতেও তিনি কাজ করবেন তা এক প্রকার স্পষ্ট করে দিয়েছেন অভিনেতাদের। তিনি বলেন, আমি রাজনীতির জন্য দেব হইনি, সিনেমার জন্য হয়েছি। দুটি জগৎকে আমি আলাদা রাখি। ছবি করার জন্য আমাকে কখনো কোনো রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করতে হয়নি। আগামী দিনে অভিনেতা বা প্রযোজক হিসাবে মিঠুন দার সঙ্গে কাজ করতে চাই। অর্থাৎ দেব স্পষ্ট করেছেন তার সঙ্গে আলাদা করে রাজনৈতিক কারণে মিঠুন চক্রবর্তীর কোনো সংঘাত নেই। তবে নন্দনে যদি প্রজাপতি দেখানো হয়, সেক্ষেত্রে মধ্যবিত্ত দর্শকের কাছে পৌঁছানো অনেক বেশি সহজ হতো, তা জানিয়েছিলেন দেব। এই প্রসঙ্গে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বললেন, কোনো ছবি নন্দনে প্রদর্শনের জন্যই আগে থেকে বুক করতে হয়। ছবির সঙ্গে যারা যুক্ত থাকেন তারা এই কাজ করেন। তবে মিঠুন চক্রবর্তীর ছবিতে অভিনয় করায় নন্দনে প্রজাপতি দেখানো হচ্ছে না, তা একেবারে ঠিক নয়। হয়তো আগের থেকেই চিঠি দেওয়া হয়নি বা অন্য কোনো ছবির জন্য আগে থেকে চিঠি দেওয়া হয়েছে।